আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেই ইলিশ মাছের পাতুরি লাউ শাক দিয়ে রেসিপিটা নিয়ে চলেই আসলাম। সেদিন আপনাদেরকে ভাজা দেখিয়েছিলাম যে এটা কী করে ভাজতে হয়। আজকে দেখাবো সেইটারই রেসিপি। তো দেখেন, ফার্স্টে আমরা নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণের পরে দিলাম গুঁড়া মরিচ বাটা। আপনি শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। তারপর দিলাম হলুদ, তারপর ধনিয়া পাতা দিয়ে দেবেন। ধনিয়া পাতার জন্য একটু টেস্ট হয় বেশি। এরপরে হাত দিয়ে আপনি মাখবেন। এটাই কিন্তু আপনার বেশি মশলা, এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। শুধু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, গুঁড়া মরিচের বাটা মরিচটা দিলে বেশি টেস্ট হয়। কেউ গুঁড়া মরিচটাও দিতে পারেন। গুঁড়া মরিচটা দিলে যার যেরকম খেয়ে অভ্যস্ত সেরকম দিতে পারেন। তো এগুলো সব নিয়ে মাখিয়ে জুখিয়ে এই যে সুন্দর করে আস্তে আস্তে মাখাবেন। বেশি মাখাতে যাবেন না, তাহলে আবার হাতে কাটা ফুটে যাবে। মাখানো কমপ্লিট। এবার সুন্দর করে কচি কচি যে লাউ শাকের পাতাগুলো নিয়েছিলাম সেগুলোর সুন্দর করে ধুতে হবে। ধোয়ার পরে তারপরে আপনি এটাকে ফাইন করে মধ্যে নিয়ে সুন্দর করে এটাকে এরকম প্যাকেটিং করবেন। করে নতুন একটা সুতার গাঁঠি কিনবেন। বাস সুতাটা দিয়ে এবার সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে দেখেন কিভাবে পেঁচাচ্ছি দেখছেন? পেঁচানো হয়ে গেছে, সব কমপ্লিট। বের হয়ে যেন না হয়, যাতে ইলিশ মাছ লাভ না দিতে পারে সেভাবে পেঁচাবেন, ঠিক আছে? নাহলে কিন্তু ইলিশ মাছ লাভ দিয়ে চলে যাবে। এবার চলে আসলাম ভাজার রেসিপিতে। দেখেন, আমরা এটা প্রায় খেয়ে থাকি। এটা অনেক মজা, টেস্ট করে দেখবেন। আবার কথা শুনে টেস্ট করে দেখবেন।